নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা খেতে বসে গেছি। হ্যাঁ জানি, আমি ভাবছিলাম উঠবো, তারপর দেখি পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ আমি ভাবলাম উঠে আর কি করব, পাশ ফিরে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছি। আর বৃষ্টি যা হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। এখন হচ্ছে না, এখন মেঘটা করে রয়েছে। রাখো বিস্কুটটা, আমি বাদামটা খাই, তুমি খাও না ততক্ষণ। বাদাম দুটো খেয়ে নি। এখনো ঘুমের ড্রেস কাটেনি না। আর আজকে কি রান্না হবে? আজকে কি রান্না হবে মা? আজকে কাতলা মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে করবো, আলু টালু দেবো না। আর একটা ওই চচ্চড়ি করবো, কাঁঠাল দানা বেগুন আলু একটুখানি ঝিঙে ওই আছে, ওই দিয়ে একটা তরকারি করবো। আচ্ছা, আমার কাশিটা কমেনি জানো তো, ঘপ ঘপ করে কাশছে। কাশছে, ওই মুখে লবঙ্গ দেয় না, কথা শোনে না। আর কি না দি, কালকে ভুলে গেছি বলে আজকে আবার আমার একটুখানি গলাটা কেমন করছিল, আমি করেছি, গলাটা কেমন করছিল, লবঙ্গ কাল অফিসে গিয়ে দুটো গালে দিয়েছি, ব্যাস আমার ঠিক হয়ে গেছে। লবঙ্গ গালে দিলে ঠিক হয় তো। এই যে দুটো ঘর ঝাঁট দিয়ে নিই, তারপরে হচ্ছে যে চানে ঢুকবো। দুটো নয়, তিনটে ঘর, তারপরে হচ্ছে যে কিচেনটা, সামনেটুকুনি ঝাঁট দিয়ে নিয়ে তারপর ওই দিক বাইরের দিকটা একটু ঝেঁটা দিয়ে, এই ঝাড়ুটা নয় ওই কাঠির ঝেঁটা দিয়ে ঝাঁট দিয়ে নেবো, নিয়ে চানে ঢুকবো, ঢুকে তারপর রেডি হবো, খেয়ে দিয়ে অফিস যাব। আর হচ্ছে শুতে শুতে এত রাত্রির হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের, এডিটিং করতে করতে অনেক রাত হয়ে যায়, আর ঘুম যেন সকালবেলা ভাঙতেই চায় না। আর সকালে দেখবে যদি ঘুম ঠিকঠাক না হয় তখন কোনো কাজও করতে ইচ্ছে করে না। আর যা বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, বৃষ্টি একটু আধটু ভালো লাগে, একঘেয়ে বৃষ্টি এরম ভালো লাগে না। আর রাস্তাঘাটের যা অবস্থা, সব মানে খুঁড়ে এত অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তাগুলোর, খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই একটু কেনাকাটা, পুজোর কেনাকাটা মোটামুটি শুরু করেছি, টুকটাক করে করছি। তারপর তার আগে আবার আছে জন্মাষ্টমীর এটা ভালোভাবে না করলে হবে না, গোপুটা রয়েছে, তার জন্যে জামা কাপড় কেনা আছে, আরও সব কেনা আছে, কেনাকাটা করার আছে। তার আগে আবার একটা শনিবার আছে, আমি তো দুটো শনিবার করি, শেষ শনিবারটা যেহেতু জন্মাষ্টমী পড়েছে তাই হবে না, তার আগে শনিবারটা ওই বড় ঠাকুরের উপোসটা করে নিতে হবে, নাহলে প্রথমটা শেষটাই করি। আজকে মা রান্না করেছে ভাত, আর এটা কি করেছে মা? কাতলা মাছের ওই কালিয়া মতন করেছি, ঝোল মতন করেছে পেঁয়াজ টমেটো দিয়ে। আর এটা হচ্ছে ঝিঙে আলু কুমড়োর, ঝিঙে আলু কাঁঠাল দানা দিয়ে তরকারি চচ্চড়ি করেছে, আর মার জন্য করেছে বেগুন ভাজা। এই যে আমি এলাম সবে, অনেক রাত হয়ে গেছে। কাকুর বাড়ি কম্পিউটারে কাজে গেছিলাম, তারপর ওখান থেকে আরেকজনের বাড়ি গেছিলাম, দেরি হয়ে গেছে, চা খাওয়া হয়নি, এই চা মা করলো, বসেছি। মারও যাওয়ার কথা ছিল কিন্তু রাস্তায় এত জল জমেছে, আমি মাকে নিয়ে যেতে চাইনি, বললাম তোমায় যেতে হবে না, তোমার শরীর ভালো নয়, তোমায় যেতে হবে না। না না না, শরীর একদমই ভালো নয়, যেতে হবে না। জল রাস্তায় জল, আমি সকালে অফিস বেরোচ্ছি যখন রাস্তায় জল ভর্তি, জল জমেছে, আর হচ্ছে যে রাস্তায় ভীষণ জল, তার উপর বিকেলবেলা আবার যখন বৃষ্টি হলো আবার আরও জল জমেছে। এবার মা বেরোলে এই জলে পা দিলেই মা শরীর খারাপ করে বেশি, ওই জন্য বারণ করলাম যে যেও না। এই যে চা হয়েছে, এই চাল ভাজা মা বার করলো, কিছু খাইনি তো, খিদেতে নাড়ি চুই চুই করছে একদম। কখন সকালবেলা একগাল করে ভাত খেয়ে যায়, চলো খায়, মধ্যে এসে চা খায়, আজ এসে 8টা বেজে গেছে। হ্যাঁ 8টা বেজে গেছে।
এই যে মা সবজি কাটছে, আর সারাদিন বৃষ্টি হচ্ছে, ঘরে জামা কাপড় ভর্তি। হ্যাঁ কি করবো, শুকোয়নি, বৃষ্টি হয়েছে, একটা থেকে বৃষ্টি লেগেছে, জানি যে রোদ যেরকম টেনে যায় টেনে যাবে, আজকে টানেই। আমি বাঁধাকপি কেটে দিই, আজকে আর আসতে দেরি হয়ে গেছে, আর পাচ্ছি না আমিও। না না কাটতে হবে না, আমি কেটে নিচ্ছি, কেটে সেদ্ধ বসিয়ে দেবো, জল কাটবো, ব্যাস আবার কাটলেই হবে, হলেই হবে। জানো তো, ওকে খেতে দিতে গেছি ডগিটাকে, আর কি বলবো, ওই আমি ভাবছিলাম মাছ দিয়ে, মা বললো এত সুন্দর মাছ, মাছ দিয়েই ভাত মেখে দেবা না, তা আমি ভাবছি মাছ দিয়ে ভাত কি খাবে। তারপর দেখি প্রথমে একটু করে খেলো, খেয়ে আবার ওদিকে কে আসছে কি বলছে সেই দিকে শোনা চাই। আর আমি আজকে জানো দেরি করে ফিরেছি বলে কি করেছে, আমার গায়ে পুরো উঠে গেছে, সামনের দুটো পা দিয়ে আর সামনের দিকে পুরো উঠে দাঁড়িয়েছে, কেন আমি দেরি করে ফিরেছি। এক ধমক দিয়েছি, আবার পা দুটো নামিয়ে নিয়েছে। ওকে তো দুধ আর দই দিয়ে ভাত দেয়া হয়, তা আজকে ভাবছিলাম খাবে কি না, তা দেখলাম যা খেয়ে নিল, সব কটা ভাতই খেয়ে নিয়েছে। আর মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছেও, ওই জন্যে খেয়েও নিয়েছে। আর এদিকে এসছি বাসন মাজতে, বাসন মাজতে অনেক কথাই বলছিলাম, কিন্তু এত ঝমঝম করে বৃষ্টি এসছে যে আমার কথা তোমরা শুনতেই পাবে না, ওই জন্যে ভয়েস ওভারটা দিচ্ছি। তারপর রাস্তা কি বলবো তোমাদের, সকালে যখন অফিস বেরিয়েছি তখনও দেখি কতটা রাস্তায় জল, আবার অফিস থেকে ফিরলাম যখন তখন একটু বৃষ্টিটা কমেছে, তবে অফিস থেকে বেরিয়েছি যখন তখন খুব বৃষ্টি হয়েছে, মানে তার আগে বৃষ্টি হয়েছে, রাস্তায় অনেক জল ছিল। তারপরে কাকুর বাড়িতে গেলাম, কম্পিউটারে কাজ করলাম, তারপর আরেকজনের বাড়ি গেছিলাম, সেখান থেকে ফেরার সময় দেখলাম তখন বৃষ্টিটা কমেছে, রাস্তার জলটাও একটু কমেছে। আর এই রাস্তার জল, ওই নোংরা জল পা দিয়ে দিয়ে আমার খালি পা চুল করছে, কি বলবো তোমাদের। আর পা ওই জলে না অত জল জমে, তো জলে যদি পা টেনে টেনে আসি পায়ে কি ব্যথা হয়, পায়ে কোমরে আমার খুব ব্যথা হয় ওই জল টেনে টেনে আসলে। আর এদিকে কবে বাসন, আজকে বাসন বেশি পড়েনি, অল্প কটা বাসন ছিল, এই দুটো থালা, দুটো বাটি আর দুটো হাতা, বেশি বাসন নয়। আর হচ্ছে যে আজকে ফিরতেও অনেক দেরি হয়েছে, কি ক্লান্তি লাগছে তোমাদের কি বলবো, আর ভালোও লাগছে না। আর যাই হোক, বাসন কটা মাই মাজবে বলছিল, তা যাই হোক আমি মেজে নিলাম। তারপর তরকারিটাও মা দেখি গরম করেছে, কেননা মা ওই বাঁধাকপি করবে কালকে, ওই জন্য আজকে সেদ্ধ করে জল গেলে ফেলে দিয়েছে। আর তখনই দেখি তরকারি, বললো সেই একেবারে করতে হবে, যখন তুই করলেও করতে হবে আমি করলেও করতে হবে, তা তরকারিটা গরমই করে নিই। তা মা দেখলাম তরকারিটা গরম করে নিয়েছে। আর হচ্ছে যে ওই বাসন মাজলেই আমার ওই একটা অভ্যেস, ভেতরটা ভালো হয়, বেসিনের ভেতরটা স্কচ ব্রাইট দিয়েই ধুয়ে দিই। বাইরে পুরো তখন বাসন মাজছি, ঝমঝম করে বৃষ্টি এসে, কি জোর বৃষ্টিটা এসছে। তারপর হচ্ছে যে ডগিটাকে যে সময় খেতে দিয়ে এসছি সেই সময় আর বৃষ্টি হচ্ছিল না, ভালো সময়ে দিয়ে এসছি। তারপর ঘরে ঢুকেছি, যেই ঝমঝম করে বৃষ্টি এসছে। যাক, ওর খাওয়াটা হয়ে গেল, আর আমাদেরও ডিনার হয়ে গেছে। মা ওদিকে শুয়ে পড়েছে, গপুও শুয়ে পড়েছে, মা শুয়ে শুয়ে টিভি দেখছে। হ্যাঁ, তারপর আর কি, আজকে অনেক রাত হয়েছে ফিরতে, আর ক্লান্তও খুব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।